এই গরমে একটু তৃপ্তি পেতে আর শরীরকে একদম ভেতর থেকে ঠান্ডা করতে আপনারা কিন্তু এই শরবতগুলো বানিয়ে নিতে পারেন। বানানো কিন্তু খুবই সহজ, মাত্র 5 মিনিটের মধ্যে একদম ঠান্ডা ঠান্ডা শরবত কিন্তু রেডি হয়ে যাবে। যেহেতু এই শরবতগুলো বানাতে কোনো রকম চিনির ব্যবহার করা হয়নি, তাই প্রতিদিন আপনারা কিন্তু অনায়াসে 1 থেকে 2 গ্লাস শরবত খেয়ে ফেলতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ঝটপট একদম ঠান্ডা ঠান্ডা এই গোঁদ কাতিরা শরবতের রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। গোঁদ কাতিরা শরবত বানাবার জন্য আমি এখানে নিয়েছি মিছরি। নর্মাল যে মিছরিগুলো পাওয়া যায় তার থেকে আপনারা চেষ্টা করবেন এই ধাগা মিছরিগুলো নেওয়ার। এই ধাগা মিছরিগুলো কিন্তু অনেকটাই হেলদি হয়। আশপাশে যে কোনো দোকানে কিন্তু আপনারা এই ধাগা মিছরিগুলো পেয়ে যাবেন। একটা বোলের মধ্যে এই ধাগা মিছরিটা আমি দিয়ে দিলাম, আর দিলাম প্রায় 2 গ্লাস মতো জল। এই মিছরিটা কিন্তু আমি একবার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, যাতে এর মধ্যে যদি কোনো নোংরা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। এই মিছরিটা আমি সারা রাতের জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। আর এদিকে অন্য একটা বোলের মধ্যে দিলাম প্রায় 2 চামচ মতো চিয়া সিড। এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 কাপ মতো জল। আপনারা চাইলে চিয়া সিডের পরিবর্তে সবজা সিডও ব্যবহার করতে পারেন, তবে সবজা সিড বা তুলসী বীজ কিন্তু সারা রাতের জন্য ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। শরবত বানাবার প্রায় আধ ঘন্টা আগে সবজা সিডটা আপনারা 1 কাপ জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন। জলের সাথে চিয়া সিডটা আমি চামচ দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, আর এটাও আমি ঢাকা দিয়ে প্রায় সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেব। আর এখানে আমি নিয়েছি প্রায় 4 টুকরো মতো গোঁদ কাতিরা। প্রায় 8 গ্লাস মতো শরবত বানাবার জন্য কিন্তু এই 4 টুকরো গোঁদ কাতিরা যথেষ্ট। এই গোঁদ কাতিরা গুলো কিন্তু জলের মধ্যে সারা রাত ভিজিয়ে রাখার পর দেখবেন ফুলে ফেপে বেশ অনেকটাই হয়ে যাচ্ছে। অনলাইন হোক বা অফলাইন যে কোনো জায়গাতেই কিন্তু আপনারা এই গোঁদ কাতিরাটা পেয়ে যাবেন। আমি কিন্তু এটা অনলাইনে কিনেছি। আপনাদের যদি এই গোঁদ কাতিরার অনলাইন লিংকের প্রয়োজন হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। অন্য একটা বোলের মধ্যে এই 4 টুকরো গোঁদ কাতিরা আমি দিয়ে দিলাম, আর এর মধ্যে দিলাম প্রায় 2 কাপ মতো জল। এই গোঁদ কাতিরাটাও আমি জলের মধ্যে ভিজিয়ে সারা রাতের জন্য রেখে দেব। পরের দিন সকালে আমি ঢাকাটা খুলে দিলাম। দেখুন ধাগা মিছরিটা কিন্তু জলের মধ্যে বেশ ভালোভাবে গুলে গেছে, আর এই সুতোগুলো পড়ে রয়েছে। একটা চামচের সাহায্যে সুতোগুলো আমি বার করে নিলাম। গোঁদ কাতিরার শরবত বানাবার জন্য মিছরির জল কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এই মিছরির জল পেট ঠান্ডা রাখতে কিন্তু খুবই উপকারী। আর এখানে দেখুন গোঁদ কাতিরাটা আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে ফুলে ফেপে বেশ অনেকটা হয়ে গেছে। ওই 4 টুকরো গোঁদ কাতিরা ফুলে ফেপে দেখুন কতটা হয়ে গেছে। এই গোঁদ কাতিরাটা কিন্তু ভিজে যাওয়ার পর একদম জেলির মতো হয়ে যায়। আর গোঁদ কাতিরা ভেজাবার সময় কিন্তু একদমই অল্প জল দেবেন না। এই গোঁদ কাতিরাটা ভিজতে কিন্তু বেশ অনেকটাই জলের প্রয়োজন হয়। 4 টুকরো গোঁদ কাতিরা ভিজিয়ে রাখার জন্য আমি কিন্তু 2 কাপ মতো জল ব্যবহার করেছিলাম। এখানে চিয়া সিডটাও কিন্তু জলের মধ্যে খুব ভালোভাবে ভিজে গেছে। একটা চামচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন। আর চিয়া সিড কিন্তু সব সময় জলে ভিজিয়ে খাবেন, একদমই কাঁচা খাবেন না। কাঁচা চিয়া সিড খেলে কিন্তু হজমের প্রবলেম হয়। এবার 2 রকম গোঁদ কাতিরার শরবত বানাবার জন্য আমি এখানে 3টে গ্লাস নিয়েছি, আর প্রত্যেকটা গ্লাসে প্রায় 2.5 চামচ করে ভিজিয়ে রাখা এই চিয়া সিডটা আমি দিয়ে দিচ্ছি। যাদের চিয়া সিড খেতে খুব একটা ভালো লাগে না তারা চিয়া সিডের পরিবর্তে সবজা সিডও খেতে পারেন। এখানে শরবত বানাবার জন্য আমি যে কটা জিনিস ব্যবহার করেছি সবকিছু কিন্তু আপনাদের পেটকে একদম ভেতর থেকে ঠান্ডা করবে। দেখুন এখানে সবকটা গ্লাসের মধ্যে কিন্তু চিয়া সিডটা আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেব আগে থেকে ভিজিয়ে রাখা গোঁদ কাতিরা। তবে গোঁদ কাতিরা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই। 1 গ্লাস শরবতের জন্য 2 চামচ মতো গোঁদ কাতিরাই কিন্তু যথেষ্ট। প্রত্যেকটা গ্লাসে আমি প্রায় 2 চামচ করে ভিজিয়ে রাখা গোঁদ কাতিরা দিয়ে দিচ্ছি। গোঁদ কাতিরাটা কিন্তু সব গ্লাসের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এখানে আমি মোট 2 রকম মতো গোঁদ কাতিরা শরবতের রেসিপি শেয়ার করব, তাই প্রত্যেকটা গ্লাসে কিন্তু গোঁদ কাতিরা আর চিয়া সিডটা দিতেই হবে। এবার একটা গ্লাসের মধ্যে আমি দেব পুদিনা পাতা। পুদিনা পাতাটা হাতের সাহায্যে একটু কুচিয়ে একটা গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ওই গ্লাসের মধ্যে দিচ্ছি প্রায় 1 চামচ মতো লেবুর রস। ওই গ্লাসের মধ্যে দিলাম প্রায় 1/2 চামচ মতো মধু ও 1/2 চামচ মতো বিট লবণ। যারা প্রত্যেকদিন মিষ্টি জাতীয় শরবত খেতে খুব একটা পছন্দ করেন না তারা কিন্তু গোঁদ কাতিরার এই শরবতটা বানিয়ে খেতে পারেন। এটা খেতে এতটাই টেস্টি হয় যে আরামসে আপনারা কিন্তু 1 থেকে 2 গ্লাস খেয়ে নিতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা নরমাল জল। এই শরবতটা বানাতে কিন্তু আমি মিছরির জলটা ব্যবহার করিনি, এর মধ্যে নরমাল জল দিয়েছি।
এই সবকিছু আমি চামচের সাহায্যে শরবতের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যারা ওয়েট লস করতে চান তারা কিন্তু এই মধু ও পুদিনা পাতা দেওয়া গোঁদকাতিরা শরবতটা খালি পেটে 1 গ্লাস করে খেতে পারেন। দেখুন আমাদের একদম ঠান্ডা ঠান্ডা এক রকমের গোঁদকাতিরা শরবত কিন্তু রেডি হয়ে গেল। শরবতটা যাতে দেখতে একটু সুন্দর লাগে তার জন্য একটা লেবু স্লাইস এই গ্লাসের গায়ে আমি লাগিয়ে দিয়েছি। এবার বাকি দুটো গ্লাসের মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা মিছরির জলটা। এই তীব্র গরমের হাত থেকে শরীরকে ঠান্ডা রাখতে আর লু থেকে বাঁচতে প্রত্যেকদিন কিন্তু আপনারা 1 গ্লাস করে এই গোঁদকাতিরা শরবত খেতে পারেন। প্রত্যেকদিন সকালে খালি পেটে যদি 1 গ্লাস করে এই গোঁদকাতিরা শরবত খাওয়া হয় তাহলে দেখবেন আর লু লাগবে না, আর শরীর ও পেট ভেতর থেকে কিন্তু একদম ঠান্ডা থাকবে। এই গোঁদকাতিরা কিন্তু আলাদা করে নিজস্ব কোনো টেস্ট নেই, তাই যে কোনো শরবতের মধ্যে অথবা নর্মাল জলের মধ্যে মিশিয়েও কিন্তু আপনারা খেতে পারেন। শরীরের পক্ষে কিন্তু গোঁদকাতিরা খুবই উপকারী। আর এই গোঁদকাতিরা শরবত কিন্তু আপনারা বাচ্চা থেকে বড় সকলের জন্যই বানিয়ে নিতে পারেন। তো আমার এই 2 রকমের একদম ঠান্ডা ঠান্ডা গোঁদকাতিরা শরবতের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।